রমজান মাস ব্যতীত দুইটি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, রজব এবং শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রজব উপস্থিত হয় তখন তোমরা পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। গত বছর যারা রজব মাসে ছিল, শাবান মাসে ছিল, তাদের অনেকেই আজ দুনিয়ার বুক থেকে পরকালের জগতে চলে গেছেন। এজন্য আপনার আমার নবী বলেন, যখন তোমাদের মাঝে রজব উপস্থিত হয় তখন তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি তো সকল কিছুর মালিক, হায়াতের মালিক, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বর্ধিত করে দেন, সুবহানাল্লাহ, যাতে করে তোমার নৈকট্য অর্জন করতে পারি, পুরাপুরি ইমানদার হতে পারি, তোমার নবীর উম্মত হতে পারি, ইমান নিয়ে কবরে যাইতে পারি, সুবহানাল্লাহ। সর্বশেষ মূলে যে কথা সেটা হলো আমরা যেন জান্নাতি হতে পারি, সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের একটি উদ্দেশ্য, জান্নাত। কি বলেন, কি উদ্দেশ্য? জান্নাত। জান্নাত আমরা চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। জান্নাত মুমিনদের জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক বেহেশতের জন্য ক্রয় করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান এবং মাল যদি বেহেশতের জন্য আমরা বিক্রি করে থাকি, তাহলে মুমিনদের একমাত্র ইয়াকিন থাকবে, ভরসা থাকবে কার ওপর? না রবের ওপর, না রবের ওপর? রবের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এই শাবান মাসে আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলি করলে আমরা খুব তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী হতে পারবো, সম্মানিত হতে পারবো, জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে নিতে পারবো, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো। এই আলোচনাগুলি আমাদের শোনা অতীব জরুরি। শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। মসজিদে আলোচনা শুনে যদি আমরা আমল করি, আমাদের প্রত্যেকের জীবনে কামিয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। মা বোনদের মধ্যে অথচ নফল রোজাগুলি তারা বেশি বেশি করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, পর্দাও করতে চায় না, কিন্তু তারা রোজা রাখতে চায়। মা বোনেরা রোজাকে ভালোবাসে, কিন্তু পর্দাকে, নামাজকে ভালোবাসে না। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি শাবান মাসে 3টি রোজা রাখে, এই 3টি রোজা রাখার কারণে আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের উটে আরোহণ করে হাসরের মাঠে হাজির করবেন। 3টি রোজা রাখার কারণে জান্নাতি উটে আরোহণ করিয়া, উটের ওপর চড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজির করবেন, আমার রাসূল বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিশুদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দান করতেছিলেন, আমি শুনেছি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 3টি রোজা আদায় করবে শাবান মাসে, এই 3টি রোজার বরকতে, 3টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। অফি রিওয়ায়াতিন, অন্য একটি রিওয়ায়াতে আসছে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে
3 বার দরুদ পাঠ করে। কতবার? 3 বার দরুদ শরীফ পাঠ করে রোজা অবস্থায়। ইফতার সামনে নিয়ে 3 বার দরুদ পাঠ করবে। আল্লাহ পাকের নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মুছে দেওয়া হবে এবং তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। জীবনের সমস্ত গুনাহগুলি মুছে যাবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যায়েদের পুত্র ওসামা, আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ, তার পুত্র ওসামা থেকে হাদিসটা বর্ণিত। ওসামা ইবনে যায়েদ বলেন আমি দেখেছি রমজান মাস ব্যতীত আল্লাহ নবীকে শাবান মাসে যত রোজা রাখে, রোজার মাস ব্যতীত 11টি মাসের মধ্যে শাবান মাসের মতো এত রোজা কখনো নবীকে দেখতে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হাদিসটা হলো ওসামা ইবনে যায়েদ থেকে। ওসামা ইবনে যায়েদ বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? কি গুরুত্ব, কি ফজিলত আমরা জানতে চাই। আল্লাহ পাকের নবী বলেন শাবান মাসে আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি আশা করছি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমল নামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ হয়ে যায়। তাহলে এই রোজা রাখা আমাদের দরকার আছে না নাই বলেন? আমরা শাবান মাস পেয়েছি, আল্লাহর কাছে চাবো ওয়াবাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। যেহেতু রমজানের প্রত্যেকটি রোজা জাহান্নাম থেকে অগণিত অসংখ্য মাইল দূরে রেখে দেবেন প্রত্যেকটি মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আর রমজান মাসে কি হবে? জাহান্নামের সকল দরজা সমূহ বন্ধ হয়ে যাবে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। এজন্য রোজা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ঈমান সহকারে যদি মৃত্যু বরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা নফল রোজা বেশি বেশি করে রাখতে চান, কিন্তু ফরজ সালাত আদায় করতে চান না। নফল রোজা বেশি বেশি রাখতে চান, স্বামীর খেদমত করতে চান না। নফল রোজা বেশি বেশি রাখতে চান, পর্দার ভেতরে আপনারা থাকতে চান না। যেহেতু এই সমস্ত আমলগুলো সুন্নত বা নফল হিসাবে গণ্য হবে, আর পর্দা করা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাকের ফরজিয়াতের মধ্যে ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ফরজ সালাত আদায় করে না, নামাজ ছেড়ে দেয়, তারা নিজেকে মুত্তাকিন বলে কখনো ভূষিত করতে পারবে না, নিজেকে কখনো ইমানদার বলে দাবি করতে পারবে না। 5 ওয়াক্ত সালাত যারা না পড়ে, তারা কখনো জান্নাতের আশা করতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে, এই হিসাবের নাম হলো সালাত। সুবহানাল্লাহ। ফরজ সালাতের হিসাব সর্বপ্রথম বান্দার আগে নেওয়া হবে। নামাজের হিসাব যদি পরিপূর্ণ হয়, নামাজের হিসাবে যদি আপনি পাস করে যান, তাহলে সমস্ত হিসাবগুলি আল্লাহ পাক আপনাকে কনসিডার করে দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দার নামাজ ঠিক, সব ঠিক, ঈমান ঠিক, সব কিছু ঠিক আছে, এই লোকটাকে জান্নাত দেওয়া দরকার। সুবহানাল্লাহ। যেহেতু নামাজ হলো বেহেশতের কি চাবি ছাড়া তালা খোলে, সুতরাং যা নামাজ পড়ি না, জান্নাতের আশা করছি, সম্পূর্ণটাই ভুল। সম্পূর্ণটা কি ভুল। আপনার ঈমান বাঁচতে পারে একটি কারণে,
5 ওয়াক্ত নামাজ যদি আপনার থাকে আর সত্য কথা যদি বলে থাকেন, সৎ আমল যদি করে থাকেন, রিজিক যদি হালাল খেয়ে থাকেন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য নয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন একটি বাসে 40টা সিট আছে। কয়টা সিট? 40টা সিট আছে। এই 40টা সিটের 10টা সিট দেওয়া হয়েছে বাংলাদেশের অনেক শায়েখ মাদানি আছে না, খালি বেদাত নিয়ে ব্যস্ত, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? 40 সিটের 10 সিট দেওয়া হয়েছে যত শায়েখ আছে, এরা ওই 10 সিটে বসে কোনটা বেদাত আর কোনটা হালাল আর কোনটা হারাম এটা নিয়ে আলোচনা করতেছে। সিট বাকি থাকলো কয়টা? 30টা। বাকি 10টা সিট দেওয়া হয়েছে যারা শুধু কোরআনকে পার্লামেন্টে দেখতে চায়। ধরেন জামাত ইসলামের 10টা সিট দেওয়া হয়েছে, তাহলে প্রথম 10 সিট হলো যত মাদানি আছে, শায়েখ আছে, এদেরকে দেওয়া হয়েছে। এরা 10 সিটে বসে খালি হালাল হারাম বেদাত নিয়ে বসে আছে। আর এরা খালি বলতেছে কোন কায়দায় আমরা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে পারবো, এই চিন্তায় বসে আছে। সিট গেল কয়টা? থাকলো কয়টা? ওই 20 সিটের 10 সিট দেওয়া হয়েছে তবলিগ আলাকরক। এরা খালি সুবহানাল্লাহ 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 খালি জিকির করছে। কথা বুঝতে পারছেন? সিট বাকি থাকলো কয়টা? 10টা। লাস্টের 10 সিটক দিছে হুক্কা পার্টি, বুঝে খালি হু হু জাকের পার্টি। তাহলে এই যে 4টা দল একটা বাসের মধ্যে বসছে, কোন দল কি কোন দলের চাইতে খারাপ? সবাই আল্লাহর কাম করতেছে। ও করছে তুমি যে ইবাদত করতেছো এটা হারাম, এটা বেদাত। ও করছে সব বাদ দাও, ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাও। আরেকজন করছে দুনিয়ার সমস্ত কাজের চাইতে খালি তাসবিহ পড়ো, আল্লাহর কাছে চলে যাও। আরেক দল করছে কিসের নামাজ কিসের রোজা, খালি জিকির করো। সবাই কাক চায় না? অন্য কারো দল করেছে? আল্লাহর দল করতেছে। 4 দলই 40টা সিট বুকিং করে নিয়ে ওই বাসের ভিতরে 40 জন লোক 40 রকমের কাজ। কিন্তু বাস যে চালায় তার নাম কি? সবাই একটা আওয়াজ দিয়ে বলি, ড্রাইভার। খেয়াল রাখেন, প্রথম 10 সিট মাদানি করক দিছে, শায়েকদের দিছে খালি বেদাত নিয়ে বসে আছে। আর 10 জন খালি পার্লামেন্টে কোরআন নিয়ে যাবে। আর 10 জন আছে তবলিগ, আল্লাহর দোয়া জান, আল্লাহর দোয়া মারলে মসজিদে সময় দাও, মানুষকে নামাজি বানাও। আর 10 জন আছে নামাজ রোজার দরকার নাই, জিকির করো। কিন্তু বাসের একজন পরিচালক আছে, তার নাম হলো ড্রাইভার। কি নাম? ড্রাইভারটা এই 40 জন যাত্রী বাসের ভিতরে উঠাই দিয়ে 3 কলকি গাঁজা খাইয়ে 5টা বিড়ির সাথে হুক্কা গাছ তামাক ভরে নিয়ে বাসে উঠছে। বাস স্টার্ট হয়ে গেছে, চলছে পদ্মা সেতুর ওপর। পদ্মা সেতু ওপর উঠতে না উঠতেই সাইড কেটে পদ্মা সেতুর ভেতরে ঢুকে দিছে, নদীর ভেতরে ঢুকে দিছে। এখন ওই 10 মাদানি কি বাঁচবে? চুপ করেন, আমার আওয়াজ কথাটা বোঝেন না আপনারা? ওই 10 মাদানি কি বাঁচবে? জামাত ইসলামের আছে 10 জন, এরা বাঁচবে? তসবি গুনতেছে তবলিগের লোক, এরা বাঁচবে? যারা শুধু জিকির নিয়ে আছে, গাছে উঠে লাফায় জিকির করতেছে, এরা বাঁচবে? তাহলে এই 40 জন লোক সবাই আল্লাহর দল করতেছে। কিন্তু দেখা গেল ড্রাইভার হলো গাঁজারু, মদারু, সুদারু, গাঁজা খাইয়ে 3 কলকি উঠে বাসের ট্রেনিং ধরে ফেলাইছে। বাস জায়গা মতো না যায় চলে গেছে কার ভেতর? আওয়াজ দিয়ে বলেন কার ভেতর? নদীর ভেতর গেছে। দেখা গেল 40 জনই ছাপ। জামাত ইসলামও গেছে, বেদাতও গেছে, তবলিগও গেছে, হুক্কু বাটুও গেছে, বাসও গেছে, বাসের ড্রাইভারও চলে গেছে। সবাই মরে সাপ। সবাই মরে কি? সাপ। এখন আমি আপনাদের যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আপনি যাকাত দেন ঠিক আছে, হজ করছেন সব ঠিক আছে, আপনি দান করেন এটাও ঠিক আছে, কিন্তু আপনার জায়গা মতো ঠিক, আপনি নামাজ পড়েন না, মানে আপনি গাঁজা ড্রাইভার, গাঁজাখোর ড্রাইভার। আপনার দান, আপনার যাকাত
আপনার হজ, আপনার সুন্নতি পোশাক, মাথায় টুপি, গায়ে জুব্বা, লম্বা দাড়ি সব চলে যাবে যদি আপনার নামাজ ঠিক না থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? সুতরাং এখান থেকে আমাদের শিক্ষার বিষয়, আমার পোশাক ঠিক আছে, টুপি ঠিক আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, সম্পদ আছে, দান করতেছি, সব কিছু ঠিক আছে, আসল জায়গায় সমস্যা নামাজ নাই। কি নাই? নামাজ যখন আপনার নাই তখন আপনার বাঁচারও কোনো উপায়। 40 জন আল্লাহওয়ালাকে একজন ড্রাইভার গাড়ি সহ মেরে দিয়ে পর্দা নদীর ভেতরে ঢুকে দিছে, সব মরে সাফ হয়ে গেছে। আপনার যদি নামাজ না থাকে সমস্ত আমূল বরবাদ যিনি করে দেবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা অনেকেই আছি খালি নিজেকে বাঁচার চেষ্টা করছি। আমার ভাই নামাজ পড়ে না, আমি পড়ি, ভাই বাপ পড়ে না, বেটা পড়ে, বউ পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না। সমাজের হালত তো আজকে এই অবস্থা। কি বলেন ঠিক না ব্যাঠিক? যারা মারা গেছেন, জীবিত আছেন, আল্লাহ পাক বলেন তোমরা সকলের জন্য দোয়া করো যারা ঈমানদার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমরা যারা ঈমানদার আছি আর যারা ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, তোমরা নিজে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের সকলের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, সকলের জন্য ক্ষমা চাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। এ হয় ঈমানদারেরা, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালকে বাঁচার জন্য দোয়া করো। যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের জন্য তোমরা দোয়া করো যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। ঈমান যারা রেখেছে, নামাজ তারা পড়েছে, ঈমানদার ঠিক আছে, পর্দা সে করেছে, ঈমানদার আছে, হালাল সে খাইছে, ঈমানদার আছে, হালাল উপার্জন করেছে, ঈমানদার আছে, আল্লাহর হুকুম সে মেনেছে, ঈমানদার আছে, নবীর আদর্শ সে মেনেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? ঈমানদার নাই, নামাজ নাই, ঈমান নাই তো আল্লাহ নাই, ঈমান নাই তো রাসূল নাই, ঈমান নাই তো জান্নাত নাই, ঈমান নাই তো নবীর উম্মত হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। ঈমান যার নাই তার জন্য আল্লাহ পাক দোয়াও করতে নিষেধ করেছেন। দলিল হলো রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি দোয়া করছেন, আপনার ভাই মারা গেছে বেঈমান হয়ে, আপনি দোয়া করছেন, আপনার স্ত্রী গেছে বেঈমান হয়ে কবরে, আপনি চলে গেছেন, আপনার আহালটা চলে গেছে জাহান্নামী হয়ে বেঈমান হয়ে কবরে। আপনি যতই দোয়া করেন না কেন, আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এক সাহাবী ইন্তেকাল করেছিল। সাহাবীটা ছিল মুনাফিকের লিডার, মুনাফিকের লিডার। তার পুত্র আব্দুল্লাহ নবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জানাজা আপনি করবেন, আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার বাবার কাফন করবেন। নবী আমার নিজে জানাজা করলেন, জুব্বা মোবারক দিয়ে কাফন করে দিলেন, কবরে রেখে দিলেন। তার পুত্র আব্দুল্লাহ বললেন, আমার পিতার জন্য দোয়া করেন।
আল্লাহ পাক বলেন ৭০ মাররা, হে নবী আপনি একবার নয় দুবার নয় ৭০ বার যদি মুনাফিকের জন্য দোয়া করেন, আপনার দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যে নবী সমস্ত সৃষ্টির সমস্ত মাখলুকের উদ্দেশ্য, যে নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসলেন, যে নবীকে এত বেশি মোহাব্বত করলেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর তার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা আর নবী হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। এই নবী মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন ৭০ বার দোয়া করো, তাও তোমার দোয়া কবুল হবে না। আর আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার পিতা মাতা বেঈমান হয়ে মুনাফিক লিয়া বেনামাজি হয়ে কবরে চলে গেল, আপনার আমার দোয়ার এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক না ব্যা ঠিক? সুতরাং সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো। সমস্ত অৎকাম বদকাম খারাপি সব ছেড়ে দিয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান আসতেছে, আমরা প্রস্তুতি নেই, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করি, দান সদকা করি, তওবা করি, বেশি বেশি করে আস্তাগফার পড়ি। আমরা যত বেশি আস্তাগফার পড়ব আল্লাহ পাকের ততই নিকটবর্তী আমরা হতে পারবো। এই জন্য আমি আপনাদের দ্বারা আহ্বান করে বলি, আমরা যে শাবান মাস পেয়েছি এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিজাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদের এ পর্যন্ত হায়াতে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আমাদের তওবা করা একান্ত প্রয়োজন। প্রত্যেককে তওবা করে, আমার মা বোনেরা সবাই তওবা করে সবাই আল্লাহর আনুগত্যের মধ্যে প্রবেশ করি, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, যাতে করে কেউ কখনো আল্লাহর রজ্জু থেকে, ঈমান থেকে আমাদেরকে বিতাড়িত করতে না পারে। সুবহানাল্লাহ। আমরা শাবান মাসে কয়টি রোজা রাখবো? সবাই বলি কয়টি? এটাকে মনে করে থাকি ভাগ্য রজনীর রাত, পরিবর্তনের রাত। তা নয়, আমার ভাগ্য পরিবর্তন হবে লাইলাতুল কদরের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহর দরবারে প্রত্যেকটি মুমিনের বাজেট দেওয়া হবে। আগামী বছর কি খাবে, কি পড়বে, কত টাকা রোজগার করবেন, আল্লাহর কাছে আপনি কেমনে চলবেন, কতটুকু ইমানদার আপনি হতে পারবেন, এই বাজেট এই শাবান মাসে পেশ করা হবে। যেমন এমপিরা সরকারের কাছে অধিবেশন যখন বসে বাজেট পেশ করে, জুন জুলাইতে বাজেট পাস করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের দরবারে শাবান মাসে প্রত্যেকটি মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আর লাইলাতুল কদরের রাত্রিতে আপনার বাজেট আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার চাওয়া পাওয়া যদি সন্তুষ্ট করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হয়ে থাকে, নবীর উম্মত হওয়া যদি হয়ে থাকে, পরিপূর্ণ ইমানদার হওয়া যদি হয়ে থাকে, আল্লাহ পাক আপনাকে বাজেট পাস করছেন। হে আমার মুত্তাকিন বান্দা, তুমি ঈমান নিয়ে কবরে আসবে, আর কবরে তোমাকে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা করে দেওয়া হবে। তোমার রূহটাকে ইল্লিয়িন নামক জায়গায় আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে জান্নাতের বাগানে তোমাদের ঘোরাফেরা করার জন্য আদেশ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।